শাহবাগ মোড়ে অবস্থানরত আন্দোলনকারী যে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে নিয়োগের কোটা বাতিলের দাবিতে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান করছেন, তারা বলছেন যে হাইকোর্টে যে উচ্চ আদালত থেকে রায়টা দিয়েছে, হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ করে আপিল বিভাগ যে রায় দিয়েছে 1 মাসের স্থগিতাদেশ, সেটা আদালতের আইনের গতিতে চললেও যে শিক্ষার্থীরা দাবি করছেন যে সরকারের নির্বাহী বিভাগ থেকে সংসদে কোটা ব্যবস্থা সংস্কার করে স্থায়ী আইন পাশ করুক, এরকম একটা চাওয়া শিক্ষার্থীদের। তারা বলছে যে তারা আন্দোলন কন্টিনিউ করবে এবং আজকে যদি বলি, আজকে সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এবং সেখান থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেয় এবং শাহবাগ মোড়েও যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বেলা 11:30টার দিকে এবং তখন থেকে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা বলছে যে 18 সালের যে পরিপত্রটা জারি করেছিল সরকার, সেই পরিপত্র যে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে, এবার যদি কোটা ব্যবস্থা বাতিল না করলেও কোটা ব্যবস্থা যেন ন্যূনতম একটা পর্যায়ে রেখে সংস্কার করা হয়, যাতে পরবর্তীতে আরও কোটা ব্যবস্থা নিয়ে কোনো রকম ঝামেলা না হয়, এরকম একটা স্থায়ী সমাধান সরকারের কাছে চাচ্ছে এবং আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েও তারা বলছে যেন একবারেই এই কোটা ব্যবস্থার যে সমস্যাগুলো বারবার যেন না আসে এবং সমাধান হয়, স্থায়ী সমাধান হয় এবং পরবর্তীতে যাতে আন্দোলন করতে না লাগে এবং তারা এরকম একটা সমাধান না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। মৃত্তিকা, ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।